হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শৈলী লাইফস্টাইল 555। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আমি আজকে চলে এসেছি তোমার জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর সেটা হলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মাছের ঝোলের রেসিপি। আর এখন আমি বাজারে যাবো, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি এখন বেরিয়ে পড়ি বাজারে যাওয়ার জন্য। আর যেতে যেতে দুটো বাচ্চার সাথে দেখা হয়ে গেলে, দেখো ওরা দেখে হাসছে। আর মাছের দোকানটা আমাদের বাড়ির কাছে ছিল, তাই তাড়াতাড়ি করে চলে এলাম মাছের দোকানে। আর আজকে বাজারে এসে দেখলাম নতুন মাছ এসেছে। আর এই মাছটার নাম হলো রেখা মাছ। সত্যি বলতে মাছটা আমি আগে কোনোদিনও দেখি। আর আমি আমার পছন্দ মতো মাছ নিয়ে নিলাম। তারপর আমি ওই মাছ নিয়ে বাড়িতে চলে এলাম, ভালোভাবে ধুয়ে আঁশ ছাড়িয়ে হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিলাম। তারপর কড়াতে সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে মাছগুলোকে ছেড়ে দিলাম। তারপর মাছগুলোকে কিছুক্ষণ পরে এপিট ওপিট করে উল্টে নিলাম। তারপর মাছগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এক এক করে পাত্রে নামিয়ে নিলাম। তারপর কাঁচা লঙ্কা, টমেটোকে কেটে নিলাম, গোটা জিরেটাকে বেটে নিলাম আর আদাটাকে বেটে নিলাম। আর তারপর মাছ ভাজার পর যে তেলটা ছিল ওই তেলেই আলুটা ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে নিয়ে ওটাকে পাত্রে তুলে নিলাম। তারপর কাঁচকলাগুলোকেও ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। আর লবণ আর হলুদ দেওয়ার সময় দেখি যে ক্যামেরাটাই বন্ধ ছিল। তারপর কাঁচকলাগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিলাম, দিয়ে কালো জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে এদিকে আদা বাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর ওই পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর কড়াইতে কাঁচকলা আর হালকা করে ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম, কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে তারপর কড়াইতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। ওটা ভিডিও করা হয়নি, সরি। যাই হোক, তারপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে তারপর জিরে বাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। আর নাড়াচাড়া করার পরে ভাজা মাছগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। তারপর আলু আর কাঁচকলা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে পাত্রে নামিয়ে নিলাম। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।